আজকের এই পাকা আমের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কত দারুণ লাগছে দেখুন বন্ধুরা। আর শুধু দেখতে নয়, আর এই মিষ্টিগুলো খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। পাকা আম দিয়ে তো আপনারা কিন্তু এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে তো অন্য কোনো মিষ্টি খাওয়ার কথাই ভুলেই যাবেন। আর পাকা আম দিয়ে এইভাবে 2 in 1 মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই পাকা আমের সিজনে তো আপনারা বাড়িতে পাকা আম দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করে খান। তো আজকে আমি পাকা আম দিয়ে না দারুণ সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই পাকা আম দিয়ে তো এইভাবে একবার মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর বানানো তো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো তবে চলুন শুরু করে দিই আজকের আমের মিষ্টিটা। তো আজকের আমি আমের মিষ্টি বানানোর জন্য এখানে 2টো আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই 2টো আম কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য একটু পাকা আর মিষ্টি আম নেবেন, এতে করে আজকের যে আমের মিষ্টিটা বানাবো তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। এবার একটা ছুরি দিয়ে আমটাকে কিন্তু এরকম একটু পিস পিস করে মানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আর এবার একটা চামচ দিয়ে আর এইভাবে তুলে নেব। তো 2টো আমের তো 2 সাইড আমি এইভাবে মানে ছোট ছোট পিস করে তুলে নিচ্ছি। তো দেখুন 2টো আম আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি আমের টুকরোগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি আমটাকে মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর এবার আমি পেস্ট করা আমটা একটু জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন আমের পেস্টটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর আবার আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি একটা নারকেল, মানে একটা নারকেল আমি কুড়ে নিয়েছি। তো এর থেকে কিছুটা পরিমাণ নারকেল আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো এখানে কিন্তু একটা মানে গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তার থেকে অল্প একটু নারকেল কুড়ো আমি নিয়ে নিলাম। আর এই নারকেল কুড়োর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 6-7টা কাজু বাদাম। তো এখন আমি নারকেল কুড়ো আর কাজু বাদামটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো নারকেল আর কাজু বাদামটা মিক্সিতে কিন্তু আমি একটু পেস্ট করে নিয়ে এসেছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো বন্ধুরা, একেবারে মিহি পেস্ট না করলেই হবে, তো একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তো দেখুন নারকেল আর কাজু বাদামের পেস্ট আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। তো এটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তবে উনুন কিন্তু আমি এখনো জ্বালিনি। আর এই কড়ার মধ্যে এখন দিয়ে দেব নারকেল কুড়ো। তো দেখুন এই বাটি মাপ করে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। আর ওই একই বাটি মাপ করে 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। তো আপনারা এরকম বাটি কিনবেন, 4 কাপ মাপ করে সমস্ত উপকরণগুলো নেবেন, দেখবেন আপনাদের মিষ্টি কিন্তু একেবারে পারফেক্ট হবে। নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে 1/2 বাটি গুঁড়ো দুধ। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জেলে দেব। তো উনুনটা জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এবার আমি এটা কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিলে চিনিটা কিন্তু গলে যাবে। তো দেখুন এইরকম কন্টিনিউ নাড়াচাড়া করলে না চিনিটা কতটা গলে গিয়েছে দেখেছেন তো। আর একেবারে হালকা জাল দিয়ে এটা কিন্তু সবসময় নাড়তে হবে, তা না হলে না তলায় লেগে এটা লাল হয়ে যাবে। তো এই সময় উনুনের জাল একদম হালকা করে দিতে হবে। হালকা জাল দিয়ে আমি এইরকম কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আজকের আমি তো 2 in 1 মিষ্টি বানাবো, মানে একটা মিষ্টির মধ্যে আপনারা 2 রকমের স্বাদ পাবেন। আর এই মিষ্টিটা বানানো যেমন মজা, খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এইভাবে একটু নাড়াচাড়া করে না এটা কিন্তু একটু টাইট করে নিয়েছি। তো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি যে আমের পাল্পটা রেখে দিয়েছিলাম, তো এক বাটি আমের পাল্প আমি দিয়ে দিচ্ছি। তো আমের পাল্পটা দিয়েও কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো একেবারে হালকা জাল দিয়ে তো এটা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবেন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো বন্ধুরা পাক্কা আমের সিজনে না আপনারা একবার এইভাবে পাক্কা আম দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে তো অন্য কোনো মিষ্টি খাবার ইচ্ছাই থাকবে না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে না একটু টাইট করে নিতে হবে। দেখুন কতটা টাইট করে নিয়েছি। আর কড়া থেকে ছেড়ে আসছে ঠিক এইরকম যখনই হবে এই মিশ্রণটা কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা না আমি এখন একটু ঠান্ডা করে নেব। আর এবার আমি যে নারকেল আর কাজু বাদামটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম তো সেটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে তো আপনারা যখন কাজু বাদাম আর নারকেলটা পেস্ট করবেন তার মধ্যে চিনি দিয়ে একটুখানি পেস্ট করে নেবেন। আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। আর এবার আমি সবকিছু হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মানে এরকম ছোট ছোট একটু বল তৈরি করে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছে। আর এবার আমি এই বলগুলো একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন এই আর একটা বল আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে মানে সবকটা বল আমি এরকম তৈরি করে নেব। তো দেখুন এই সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবারে আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব। তো হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো দেখুন আমের মিশ্রণটা থেকে না আমি এরকম একটুখানি লেচি কেটে নিয়েছি। মানে যে কটা এই বল বল তৈরি করে নিয়েছি সে কটা লেচি এইরকম ভাবে কেটে নিয়েছি। আর এই সাদার বল থেকে আর আমের এই মিশ্রণের বলটা কিন্তু একটু বড় বড় হবে। তো দেখুন এরকম একটু বড় বড় তৈরি করে নিয়েছি। আর হাত দিয়ে কিন্তু এরকম সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। তো দেখুন এরকম গোল করে নিয়েছি। আর এবার এটাকে আমি এরকম একটু মানে খালা করে দেব। আর এবার আমি একটা এই সাদা বল নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে আমি মুড়ে দেব। তো দেখুন সাদা বলটা ভিতরে দিয়ে আর আবার আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। তো দেখুন এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আর একটা ওই একইভাবে করে নেব। তো দেখুন আরো একটা সাদা বল আমি ভিতরে দিয়ে আরো একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি।
আর কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, আজকের এই পাকা আমের মিষ্টিগুলো অসম্ভব সুন্দর হচ্ছে। আর এইভাবে করে সব 2 in 1 মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আজকের পাকা আমের 2 in 1 মিষ্টিগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখেছেন তো বন্ধুরা, আজকের এই পাকা আমের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কত দারুণ লাগছে দেখুন বন্ধুরা। আর শুধু দেখতে নয়, আর এই মিষ্টিগুলো খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আর দেখুন বন্ধুরা, মিষ্টিটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা শুধু দেখতে নয়, এই মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। পাকা আম দিয়ে তো আপনারা কিন্তু এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে, তো অন্য কোনো মিষ্টি খাওয়ার কথাই ভুলেই যাবেন। তো এইভাবে মিষ্টি যদি আপনারা বাড়িতে বানাতে পারেন, তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর আজকের আমার এই আমের 2 in 1 মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।